ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বললো যে আমার বাইকটা একটু চালাবে, তো চলো এই ভাই আমার বাইক চালাক, আমি এই ভাইয়ের বাইক চালাকি। এই ছোট ছোট রাস্তা দিয়ে অলি গলি দিয়ে কোথা থেকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। হয়ে গেল আজকে জার্নি। ঠিক আছে, মানে এই রাইডটায় কিন্তু আমার ইঞ্জিন অয়েলের পিছনে প্রায় প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। দেখো আমাকে ফ্রিতে স্টে দিয়েছে বলে এই না যে আমাকে মানে সব কিছু ভালো ভালোই বলতে হবে। বাহ 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 বাহ, তুলে নিয়ে চলে যাবো একটা। সো গুড মর্নিং ফ্রম চেন্নাই। তো গতকাল কিন্তু বিকালবেলায় আমি চেন্নাই পৌঁছে গেছিলাম, আর এখানে একটা হোটেলে আমি স্টে করেছিলাম। তো ওখানে স্টে করার জন্য কিন্তু মানে আমি অনেকগুলো হোটেল সার্চ করেছিলাম, আর সার্চ করতে করতে তারপর এই হোটেলটার সাথে আমার ডিল ফাইনাল হয়, আর এই হোটেলটায় আমি স্টে করে যাই। তো যাই হোক, এখন সকালবেলায় উঠে বেরিয়েছি। মানে আজকে ডেস্টিনেশন হচ্ছে নেল্লোর, কিন্তু সকাল থেকেই বৃষ্টি। মানে বেরিয়েছি তখন বৃষ্টি হলো না, জাস্ট একটুখানি আসলাম, হঠাৎ করে কালো হয়ে বৃষ্টি পুরো। এখন হেলমেটে জল ফল লেগে রয়েছে, এটা হেলমেটের কাজটা মোছা হয়নি এখনো। তো যাই হোক, এখন আমার ওয়েদারটা পরিষ্কার হয়েছে, আর এখন এগিয়ে যাচ্ছি নেল্লোরের দিকে। এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বললো যে আমার বাইকটা একটু চালাবে, তো চলো এই ভাই আমার বাইক চালাক, আমি এই ভাইয়ের বাইক চালাকি। Yeah. Done. It's too heavy. Yeah. Heavy weight. Yeah. Luggage weight. And what's your name? Adit Kumar. Okay. Myself Shanot Das. Okay, I will follow up. Okay. বৃষ্টির জন্য পুরো জল জমে গেছে এখানে। মিডলে কিন্তু বেশ ভালো বৃষ্টি হলো যখন দাঁড়িয়েছিলাম আমি। আরে হাইওয়ে কখন ধরবো রে পাগলা? এই ছোট ছোট রাস্তা দিয়ে অলি গলি দিয়ে কোথা থেকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু এই গুগল ম্যাপ। এই জন্য আমার হাইওয়ে থেকে সিটির মধ্যে ঢুকতে ইচ্ছা করে না। মানে হাইওয়ে সিটির মধ্যে ঢুকে গেলেই শেষ, জীবন পুরো কয়লা। বাপ রে বাপ, এতক্ষণ পর গিয়ে মানে একটুখানি ফাঁকা রাস্তা 75-এ তুলতে পারলাম। ওই 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 বড় একটা স্পিড ব্রেকার। তো চলো, হাইওয়ে তো আমি ধরে নিয়েছি, আর এখানে একটুখানি লাঞ্চটা সেরেই ফেলি। আর ওয়েদারের অবস্থা কিন্তু আবার খারাপ হচ্ছে, কখন কি হবে বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো, এখান থেকে লাঞ্চ করা আমার কমপ্লিট হয়ে গেল। আর লাঞ্চে আমি খেলাম হচ্ছে ফ্রাইড রাইস, কারণ ফ্রাইড রাইস আর বিরিয়ানি ছাড়া এখানে কিছু ছিল না। তো আমি চাইছিলাম যে ধোসা বা এই ইডলি ফিডলি খাওয়ার জন্য, তো ঠিক আছে আর গেলাম না, এখানে ফ্রাইড রাইস আর খেয়ে নিলাম। তো ফ্রাইড রাইসের দাম নিল এখানে 120 টাকা। তো আবার কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে, মানে টিপ টিপ বর্ষা পানি পানি নে টেনশন বাড়া দি। আর এই বর্ষাকালটা না পুরো মানে 12 মাসই লেগে রয়েছে। মানে শীতকালেও বর্ষাকাল, গরমকালেও বর্ষাকাল, বর্ষাকালেও বর্ষাকাল। এখানে কিন্তু একটু আগেই বৃষ্টি হয়েছে, সব রাস্তা ফাস্তা সব ভেজা। না হয়ে গেল সাড়ে সর্বনাশ। দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে। হয়ে গেল আজকে জার্নি। বৃষ্টিটা একটু কমলো, প্রায় আধা ঘন্টা পর গিয়ে বৃষ্টিটা হালকা কমলো। এখনো ছিটাফোটা পড়ছে, ওটা অসুবিধা হবে না। চলো চলো, আবারও বৃষ্টি আসার আগে নাল্লোর পৌঁছে যাই। নাল্লোর এখান থেকে আর কিন্তু 111 কিলোমিটার, 1 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে। সো গুড মর্নিং ফ্রম নেল্লোর। তো গতকাল কিন্তু আমি এই হোটেলটাতে স্টে করেছিলাম, আর এই হোটেলটার নাম হচ্ছে কুট্টি হলস অ্যান্ড হোমস।
তো যাই হোক, রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, যেটায় আরামসে 3 জন শুতে পারবে। আর এক একটা রুমে কিন্তু 3 জন করে অ্যালটমেন্ট রয়েছে। আর পাশে একটা কবার্ড রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, চেয়ার দুটো রয়েছে। এখানে চেয়ারটা তো আমি জ্যাকেট মেলে রেখেছিলাম, কারণ কালকে জ্যাকেটটা ভিজে গেছিলো, তো শুকাতে দিয়েছিলাম। আর এপাশে রয়েছে টিভি, আর এইদিকে হচ্ছে বাথরুম, বাইরে সিঙ্ক, আয়না, আর এটা হচ্ছে বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজার ফিজার সবই রয়েছে। আর এখানে প্রতিটা রুমেই কিন্তু এসি অ্যাভেলেবেল রয়েছে। আর বাইরেটা একবার দেখিয়ে দিই। আর এটা কিন্তু হলে বসার জায়গাও রয়েছে, আর পাশে ওইদিকে রুম রয়েছে। তো এক একটা ফ্লোরে কিন্তু 5টা করে রুম রয়েছে। রুম সংখ্যা খুব একটা বেশি না, নিচেও ওরকম 4 থেকে 5টা রুম রয়েছে, ওপরেও 4-5টা রুম রয়েছে, ওপরে হল রয়েছে। তো প্রপার্টিটা কিন্তু একেবারেই নতুন আর খুবই নিট অ্যান্ড ক্লিন। তো তোমরাও যদি নেল্লোরে আসো তাহলেও কিন্তু তোমরা এখানে স্টে করতে পারো। নাম তো আমি তোমাকে বলেই দিলাম। তো এটা হচ্ছে কুট্টিজ হলস অ্যান্ড হোমস। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো, হোটেল নেওয়ার সময় আমাদের সবথেকে আগে ডিমান্ড থাকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে বেডটায় আমরা শোবো সেটা যেন একটু ক্লিন হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাথরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো সেদিক থেকে কিন্তু এটাকে আমি 5 স্টার রেটিং দেবো, কারণ সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিন্তু আমি আবারও ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে দিচ্ছি। এখন হয়েছে মানে 900 কিলোমিটার মতো। জাস্ট একবার দেখে নিই যে কত কিলোমিটার হয়েছে। 917 কিলোমিটার। তো 917 কিলোমিটার চালিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল আবার আমি ফ্ল্যাশ করে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে ইঞ্জিন অয়েল ভেতরে বেশি নেই। তো দেখা যাক বার করার পর কতটা বেরায়। 900 কিলোমিটার বাইক রান করে যদি ইঞ্জিন অয়েলের অবস্থা এই হয় তাহলে আর কিছু বলার নেই। মানে যে করেই হোক আমাকে কলকাতায় গিয়ে বাইকের কাজ করাতেই হবে, ইঞ্জিনের কাজ করাতেই হবে। তো এবার কিন্তু ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল ঢাললাম। আগের বারটা কিন্তু মোটুল ঢেলেছিলাম, এবার ক্যাস্ট্রলের 20W50 আমি ঢাললাম, কারণ 10W40 এখানে নেই, 20W ছিল, যা আছে লাগিয়ে দেবো ভাই। তো চলো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে আমি বেরিয়ে গেছি আমার গন্তব্যে। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে বিজয়ওয়াড়া। তো আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আমার পড়লো হচ্ছে 620 টাকা, কারণ ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল আমি ঢেলেছি। তো ইঞ্জিন অয়েলের প্রাইস পড়লো হচ্ছে 570 টাকা, আর লেবার চার্জ নিল হচ্ছে 50 টাকা। মানে এই রাইডটায় কিন্তু আমার ইঞ্জিন অয়েলের পিছনে প্রায় প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। এখনও 2বার করতে হবে, মানে 6বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা মানে মুখের কথা না। আর নর্মাল টাইমে আমার এই রাইডটাতে একবার না চেঞ্জ করালেও হয়ে যেত, কারণ 300V আমি ঢালতাম, আর ওটা কিন্তু 4000 কিলোমিটার আরামসে চলে যেত। যাই হোক, আর কিছু করার নেই, এখন फटाफट যাই। यहाँ पे लीटर कितना है? लीटर कितना है? 110। 110 प्रीमियम या फिर नॉर्मल? नॉर्मल या प्रीमियम? নর্মাল। 802 টাকা 85 পয়সা, মানে 803 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম। এই লাস্ট দুদিনে না হিসাবগুলো লেখা হয়নি এখনো, আজকে লিখবো। সো গুড মর্নিং ফ্রম বিজয়ওয়াড়া। তো কালকে কিন্তু আমি বিজয়ওয়াড়া পৌঁছে গেছিলাম, আর কালকে কিন্তু এই হোটেলটাতে আমি স্টে করেছিলাম। হোটেলটা মানে একটু ভেতরে, আর মানে একটু লোকালিটির থেকে একটু দূরে। আর এই হোটেলটার নাম হচ্ছে সুপার ওয়ো কানোর। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। তো যাই হোক, হোটেলটার ব্যাপারে শুধু এইটুখানি বলবো যে কম বাজেটে যদি স্টে করতে হয় তাহলে এই হোটেলটা ঠিক আছে। আর দেখো, সবসময় কিন্তু আমি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, আর সেটাই আমি করি। মোটামুটি বললাম না, লো বাজেটে থাকার জন্য যদি রুম খোঁজো তাহলে বিজয়ওয়াড়াতে এখানটায় আসতে পারো, কারণ অনেকটাই দূর। মানে হাইওয়ে থেকে যদি এই অবধি আসতে হয় প্রায় 4 কিলোমিটার মতো। আর রুম হিসাবে বলবো যে বাজেট ওই 400-500 টাকার বাজেটে ঠিক আছে। আর রিসেপশনের ছেলেটা খুবই ভালো। তো যাই হোক, আর বেশি বাড়িয়ে লাভ নেই। দেখো, আমাকে ফ্রিতে স্টে দিয়েছে বলে এই না যে আমাকে মানে সব কিছু ভালো ভালোই বলতে হবে। তো চলো পেট্রোলটা ভরিয়ে নিই। 1000 করে তো। তো চলো 1000 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর থেকে এখনো পর্যন্ত আমার বাইক চলেছে 401 কিলোমিটার। বাহ 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 বাহ, তুলে নিয়ে চলে যাবো একটা। ও, আবার কুকুরও রয়েছে একটা।
ইচ্ছা তো করছে একটাকে তুলে নিয়ে চলে যাই। তো এখান থেকে এখন লাঞ্চটা সেরে নিলাম মিশা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টাফই কিন্তু বাঙালি। তো চলো এবার এগানো যাক। তো এখন কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে, আর আমার বাইকের পেট্রোলও প্রায় শেষের পথে গোত্তা মারছে বারবার করে। চলো সামনে পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আগে ভরিয়ে নিই। তো গতকাল কিন্তু আমি এই রুমটাতে স্টে করেছিলাম, আর দেখতেই পাচ্ছ বেশ আরামদায়ক বেড আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে একটা কভার্ড রয়েছে, টিভিও রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। তো চলো, এর আগের বার যখন এসেছিলাম এই হোটেলটাতে স্টে করেছিলাম, আর এখানে আমি ফোনের চার্জার ফেলে গেছিলাম। তো এই হোটেলটার নাম হচ্ছে অমরাবতী, একদম হাইওয়ের ওপরেই। মানে এখান থেকে তোমাকে ডাইরেক্ট বিজয়বাড়া যেতে হয়। মানে এটা ঠিক ওই উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডার, মানে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ বর্ডার ক্রস করার পরই এটা পড়বে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর কিন্তু 825 কিলোমিটার এখনও পর্যন্ত চলে গেছে আমার বাইক। আর এবারই মানে সামনেই যে গ্যারাজটা পাবো সেখানে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে নেবো। আর এই ভিডিওটাকে করব এখানে এন্ড। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।